দীর্ঘ ৯ মাস পর সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এবারই প্রথমবারের মতো সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হচ্ছে। এর মাধ্যমে সম্প্রতি সেন্ট মার্টিন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর হলো। একইভাবে পর্যটন ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি। বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন। মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের পর্যটকবাহী জাহাজ চলাচল। সকাল 10টার দিকে শহরের নুনিয়ারছড়ার BIWTA জেটি ঘাট থেকে 6 শতাধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় MVR 12 আউলিয়া নামের একটি জাহাজ। কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজের সর্বনিম্ন যাত্রী ভাড়া এখন 1800 টাকা, আর কেবিন বুক করলে যাত্রীদের গুনতে হচ্ছে 18,000 টাকা পর্যন্ত। তবে রাত্রি যাপনের অনুমতি পর্যটকরা এখনো পাননি। দিনে গিয়ে দিনেই ফিরতে হবে তাদের। এটা তো একটা অন্যরকম অনুভূতি, কারণ হচ্ছে আমরা দীর্ঘ 9 মাস পরে যেতে পারছি। এতদিন একটা হচ্ছে অফ সিজন ছিল, সেখানে আমরা ট্রাভেল করতে পারি না, আজকে হচ্ছে যাচ্ছি। আর আমাদের এই শিপগুলো নতুন আমাদের জন্য। আরও আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল যে প্লাস্টিক জাতীয় পণ্যটা আগে থেকে যদি আমরা বন্ধ করতে পারতাম, আমাদের পরিবেশ ভালো থাকতো। তো এটা অবশ্যই স্বাগত জানাই তাদের। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিন যেতে পারবেন 2000 পর্যটক। তবে নাফ নদীতে ডুবোচর জেগে ওঠা ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে এখনো টেকনাফ থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। একইভাবে সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ বিবেচনায় সরকারের পক্ষ থেকে এবছর থেকে সীমিত সংখ্যক পর্যটক যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে পর্যটন মন্ত্রণালয়ের দেয়া একটি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে সেন্ট মার্টিন যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটকদের আরও সচেতন হবার পরামর্শ পরিবেশবিদ সহ সংশ্লিষ্টদের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।